কতদিনের সম্পর্ক তার সাথে বলতে পারেন? 10 বছরের সম্পর্ক। 10 বছর। সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না, আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি আর কাছেই যাব। নীলফামারীতে ঘটে গেল একটা অলৌকিক ঘটনা। দুই বন্ধু দুই জালের সাথে সম্পর্ক করছে। একই ফ্যামিলির দুই জালের সাথে দুই বন্ধু সম্পর্ক করলো। হায় রে, হায় রে দুনিয়া! এই দেশটাতে পরকীয়া করোনার মতো ছড়িয়ে পড়েছে। দর্শক, প্রথমে আপনাদের সামনে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি এই ভিডিওটা দেখে যান। এই ভিডিওটা দেখে সচেতন হন যে পরকীয়া যে কিভাবে ছড়িয়ে পড়ছে এই বাংলাদেশে। একই ফ্যামিলির দুই জালের সাথে সম্পর্ক করলো দুই বন্ধু, অতঃপর কি ঘটলো সম্পূর্ণ ভিডিওটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এদেরকে কি উপযুক্ত শাস্তি দেওয়া যায়। আগে ভিডিওটা দেখেন। একই পরিবারের দুই পুত্রবধূ, আর সেই দুই পুত্রবধূর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন দুই ঘনিষ্ঠ বন্ধু। সম্পর্কের জটিলতা এখানেই শেষ নয়, সেই দুই পুত্রবধূ আবার আপন যা। একই বাড়ি একই ছাদের নিচে এমন দুটি পরকীয়া। শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নীলফামারী জেলার ডোমরা উপজেলার সোনারা ইউনিয়নে। এই ঘটনা এখন তোলপাড় ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাইস দেখুন দেখুন, দেখতেই তো পাচ্ছেন, আর কি বলবো। দেখুন দেখুন এখানে ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা, এই গল্প যেন সিনেমাকেও হার মানায়। প্রবাসে থাকা বড় ভাই আর ঢাকায় চাকরিজীবীর ছোট ভাইয়ের অনুপস্থিতিতে তাদের স্ত্রীদের এমন ডাবল পরকীয়ার কাহিনী এখন নেট দুনিয়া তোলপাড়। গোপনের পরকীয়া সম্পর্ক আর গোপন থাকেনি। গতকাল রাত 9টার দিকে বাড়ির পুরুষদের অনুপস্থিতিতে দুই যা মরিয়ম ও রত্না তাদের দুই পরকীয়া প্রেমিক ফরিদুল ও সালেকে বাড়িতে ডাকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। কিন্তু এলাকাবাসীর সজাগ দৃষ্টি তা এড়াতে পারেনি। হাতে নাতে ধরা পড়ার পর শুরু হয় গণধোলাই। এরপর এই দুই যুবককে গাছের সাথে বেঁধে রাখা হয় সারা রাত। মুহূর্তেই ঘটনা ছড়িয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে, আর উৎসুক জনতার ভিড়ে শুরু হয় এক লঙ্কা কাণ্ড। তবে দুই যা পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে ধরা পড়ার পর ঘটনা মোড় নেয় নাটকীয়তায়। এক গৃহবধূ দাবি করেন তিনি নিজে পরকীয়ায় যুক্ত নন, বরং ছোট জায়ের প্রেম মেলাতেই সহযোগিতা করেছিল সে। আমি তো ওরা দুজনের পছন্দ করে ওকে দুজনকার মিল করে দেওয়ার জন্যই আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছি। আমি জাস্ট আমি ওদের সহযোগিতা করছি, সাহায্য করছি। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিছু নাই। আমি ওই সাথে যে ছেলেটা আসছে আমি চিনি না, আমি শুধু ওই একজন নাম কি ওর? ফরিদুলের রেসিং। আচ্ছা, তার সাথে একজন আসছে আমি তাকে চিনি না। সম্পর্ক ছিল কার? ফরিদুলের সাথে সম্পর্ক কার ছিল? রত্না ছিল। আচ্ছা, দেবর আপনি তাকে বাড়ি আসার জন্য সহযোগিতা করছেন? আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে বলতে 10 পারেন? বছরের সম্পর্ক। 10 বছর। আপনাকে এইভাবে নির্যাতন বা আপনি কেন এখানে আছেন, আপনার কি মনে হয়? এখন আমার একটাই ভুল হয়েছে যে আমি ওদের সহযোগিতা করে রুমের ভিতরে ঢুকাইয়া, মানে আমিও ছিলাম সাথে। আচ্ছা, আমি যদি লোকজন জড়া করতাম তাহলে এই বিষয়টা আমার ঘাড়ে চাপতো না। এখন কি চান আপনি? এখন কি চান? এখন আমি চাই তাদের সমাধান হোক। সমাধান হোক। হ্যাঁ, তারা দুজনের বিয়ে করুক, আমি এটাই চাই। এদিকে ছোট যা ক্যামেরার সামনে সবকিছু অকপটে স্বীকার করেন। জানান পরকীয়া প্রেমিকের সাথে তার 10 বছরের প্রেমের সম্পর্ক। এই বাড়িতে আর সংসার করবেন না সে, বরং পরকীয়া প্রেমিককে বিয়ে করে সেখানেই করতে চান নতুন সংসার। এই গৃহবধূর এমন অনড় অবস্থানে হতবাক স্থানীয় জনতা। কি চান এখন আপনি? আমার একটাই কথা, যেহেতু পরিস্থিতি এর জন্যই খারাপ হচ্ছে, সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না, আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি আর কাছেই যাব। কার কাছে? ফরিদুল। ফরিদুলের কাছে। আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে? মিনিমাম 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনার
সন্তান কতজন? একটাই মেয়ে। একটাই মেয়ে। এই ন্যাক্কারজনক ঘটনার পর ভেঙে গেছে একটি সাজানো সংসার। জানা গেছে সৌদি প্রবাসী স্বামী বাদল ইসলাম মোবাইল ফোনেই স্ত্রী মরিয়মকে তালাক দিয়েছেন। অন্যদিকে ছোট যা রত্নাকে নিয়ে যাওয়া হয়েছে তার বাবার বাড়িতে। সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় এখন চায়ের টেবিল থেকে শুরু করে হাট বাজার সবখানেই চলছে সমালোচনার ঝড়। ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা, এই তিনটি শব্দই যেন এখন ঘুরপাক খাচ্ছে এই ঘটনাটিকে ঘিরে। আজ এই ঘটনা শুধু একটি পরিবার নয়, এটি একটি সমাজে আলোচনার বিষয়। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এখন আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কতটুকু মানুষ খারাপ হলে এই সমস্ত কাজ করতে পারে। দুই বন্ধু কিভাবে দুই জালের সাথে সম্পর্ক করলো, এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরলেন। হাই রে, এই পরকীয়াটা করোনার মতো ছড়িয়ে পড়ছে। আপনার আশেপাশেও এরকম ঘটনা ঘটতে পারে, অবশ্যই চোখ কান খোলা রাখবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন সবাইকে দেখার জন্যে। সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।